পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব 2025। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং রূপান্তর সংগঠনের আয়োজনে এই উৎসবের লক্ষ্য ছিল যুব সমাজকে ক্ষমতায়ন করা এবং জাতীয় যুবনীতি 2017 এর আলোকে সমাজ উন্নয়ন ও তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। সকাল 9টায় উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাক্তার এস.এম. কবির হাসান এবং রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। উদ্বোধনী পর্ব শেষে সকাল 10টায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে যুব সমাজের ক্ষমতায়ন এবং সমাজে তাদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন অতিথিরা। এরপর সকাল 10টা 45 মিনিটে শুরু হয় সেমিনার, যেখানে জেলার বিভিন্ন যুব সংগঠন ও নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন। দুপুরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যুবকদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা বিকাশে ভূমিকা রাখার জন্য বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। রূপান্তর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মাধ্যমে যুব সমাজকে সচেতন, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজ উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করাই ছিল এই উৎসবের মূল উদ্দেশ্য। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তোফাজ্জল হোসাইন, মিরাজ ইমতিয়াজ, সাজিবুল ইসলাম সালমান, সাগর চৌধুরী, রাইয়ান সাকের ও জিদান শিকদার। দিনব্যাপী এই আয়োজনটি পটুয়াখালী জেলা প্রশাসন ও রূপান্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, পেশাজীবী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।